রায়গঞ্জ থানার আইসি বিশ্বশ্রয় সরকার তার নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে রীতিমতো ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে অন্যান্য সাধারণ মানুষের প্রোফাইলে এবং জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন আইসি নিজে। জানাবো ওই ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন আইসি নিজে। সোমবার নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে তিনি সাধারণ মানুষকে সতর্ক করেন। তিনি জানান, কেউ যেন এই ধরনের প্রোফাইল থেকে পাঠানো কোনো বার্তা বা ফ্রেন্ড রিকোয়েস্ট সাড়া না দেন। তিনি স্পষ্টভাবে জানান, এই ধরনের প্রতারণার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইসি বিশ্বশ্রয় সরকার তিনি আরো জানিয়েছেন ইতিমধ্যে সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, কেউ যদি এমন ভুয়ো প্রোফাইল দেখতে পান তাহলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। যেই খবর জানা যাচ্ছে আইসির নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল, আর কি তথ্য উঠে আসছে? 2-3 দিন ধরেই আইসি সরকারের নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট হয়েছে এবং বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এবং এটাই যখন আইসির নজরে আসে, আইসি নজরে বসে এবং শুধু ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট নয়, সাথে সাথে তাদের নাম্বারও কিন্তু চাওয়া হচ্ছে, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে, তারা অ্যাকসেপ্ট করার পর তাদেরকে SMS করা হচ্ছে, তাদের ফোন নাম্বার নেওয়া হচ্ছে, জানিয়ে কিন্তু রীতিমতন অস্বস্তিতে ভুগছে রায়গঞ্জ থানার আইসি এবং পাশাপাশি একটি প্রতারণার ছক হতে পারেও কিন্তু বলে কিন্তু ধারণা করছে এবং সেই জন্যই কিন্তু তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু তিনি এই সমস্ত যাদেরকে SMS করেছে, যাদের সাথে কথোপকথন হয়েছে, এরকমই কিছু স্ক্রিনশট নিয়ে কিন্তু তিনি ফেসবুকে পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি বলে দিয়েছেন এটি ভুয়ো অ্যাকাউন্ট, কারো কাছে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট যায় কেউ অ্যাকসেপ্ট করবেন না। কিন্তু ইতিমধ্যে বিশ্ব সরকার তিনি কিন্তু সাইবার ক্রাইমে কিন্তু অভিযোগ জানিয়েছে এবং পাশাপাশি তিনি যে এই কাজটি করেছেন একাধিক ফেসবুকে কিন্তু তার নামে কিন্তু অ্যাকাউন্ট খুলেছে বলে কিন্তু তিনি জানাচ্ছেন এবং পাশাপাশি সেই কারা করেছে তাই নিয়ে কিন্তু খোঁজ চলছে ইতিমধ্যেই এবং যারা এই ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলেছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে কিন্তু আইসি নিজে জানিয়েছেন এবং পাশাপাশি কারা এরা কি জন্য এই একাধিক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, কোনো প্রতারণার ছক রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু নাড়া দিচ্ছে এবং স্বাভাবিক ক্ষেত্রে এখন দেখার বিষয় এই যে যারা ফেসবুক অ্যাকাউন্টগুলো খুলেছে একাধিক অ্যাকাউন্ট, এরা কারা তাদেরকে খুঁজে বের করার পরেই কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরে জানা যাবে কি কারণে তারা খুলেছিল। অভিনন্দন। ধন্যবাদ বিক্রম, সঙ্গে থাকার জন্য।